খারাপ কাজ, মন্দ কাজ, ফলস ওয়ার্ক যত আছে, এই গুনার কাজগুলো যে ব্যক্তিরা করবে এবং করতেই থাকবে, সেখান থেকে ফিরে আসার কোনো ট্রাই করবে না, কোনো অনুশোচনায় ভিতরে নেই, কোনো চিন্তা ভাবনাই নেই, গুনাহ করছে তো করছে, চলছে তো চলছে, তাহলে ওই সমস্ত ব্যক্তিরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের সূরা ইউসুফের 27 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা, যারা খারাপ কাজ করবে এই পৃথিবীতে, তাদের প্রতিদান হচ্ছে তারা যে সমস্ত খারাপ কাজ করবে সেই অনুযায়ী, বিমিসলিহা, যতটুকু সে খারাপ কাজ করবে এই অনুযায়ী তাকে কি করা হবে? প্রতিদান দেয়া হবে। ওয়া তারহাকুহুম যিল্লাহ, এবং তারা লাঞ্ছিত বঞ্চিত হবে। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম কান্নামা উগশিয়াত উজুহুহুম কিতআম মিনাল লাইলি মুজলিমা, এবং ওই সমস্ত ব্যক্তিদের কোনো সাহায্যকারী থাকবে না, তাদেরকে কোনো হেল্পম্যান থাকবে না তাদের জন্য, এবং কঠিন কিয়ামতের দিনে ফয়সালা হওয়ার পরে তাদের অবস্থা এমন হবে যে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তাদের হবে, তাদের মুখ মণ্ডল চেহারা সুরত সবকিছু কি হবে? রাতের মতো অন্ধকার হবে। রাতের মতো অন্ধকারের কথা বলা হয়েছে। কিন্তু মিনাল লাইল, লাইল মানে কি? রাত। মিনাল লাইলি মুজলিমা, রাতের মতো অন্ধকারাচ্ছন্ন হবে তাদের স্ট্রাকচার, তাদের এই শরীর, শারীরিক গঠন। উলাইকা আসহাবুন নার, এবং ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে নারের অধিবাসী, মানে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে অনাদি অনন্তকাল থাকবে, শুরু হবে কিন্তু শেষ হবে না। তো এখানে আমরা জানলাম যে যারা খারাপ কাজ করবে এই পৃথিবীতে, খারাপ কাজ কি? ভালো কাজের বিপরীতে যত কিছু আছে সবকিছু খারাপ কাজ। যেমন মিথ্যা কথা বলা। আমরা মিথ্যা কথা বলি না? আপনি আসেন এক জায়গায়, তাকে বললেন আমি আসি আরেক জায়গায়, আপনি আসেন ওখানে, বললেন আরেক জায়গায়, কথা এভাবে আমরা অনেক মিথ্যা কথা বলি সবার সাথে, বাড়িতেও বলি বাইরেও বলি। মানে নিজের যে ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্বই আমরা হারিয়ে ফেলেছি মিথ্যা কথা বলতে বলতে। মানে এমন হয়ে গেছে যে এখন মানে তার সত্য কথাও মানুষের বিশ্বাস করে না। এমন হয় না? যে ব্যক্তির দেখুন কথার কোনো দাম নাই, তার ওই স্ত্রীও তার সত্য কথাই বিশ্বাস করে না। এটা একমাত্র মিথ্যা কথা বলার কারণে, এবং মিথ্যা বলার কারণে ফেরেশতা মানুষের কাছ থেকে অনেক দূর সরিয়ে যায়। তো মিথ্যা কথা বলা হচ্ছে খারাপ কাজ। প্রতারণা অনেক বড় খারাপ কাজ। এরপর আমরা মানুষকে ধোঁকা দেই, এটা খারাপ কাজ। চুগলখড়ি করি, গীবত করি সুযোগ পাইলে, এটা অনেক বড় খারাপ কাজ। এরপরে আন্দাজে মন্তব্য, আন্দাজে মানে জানিও না, এখনো ভালো করে শুনিও নাই বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে, হুদাই একটা মানে মন্তব্য করা শেষ। মন্তব্য করি না আমরা? জীবনের সাথে মিলাই দেখবেন, এমন এমন মন্তব্য আছে আপনার যে এই বিষয়টা এমন, এভাবে দেখলাম, তো এই অনুযায়ী আরো একটা জিনিস মিলে গেল, এই দুইটা অনুযায়ী আবার আরো একটা জিনিস মিলে গেল। মিলে যেতে যেতে দেখবেন যে আপনার ভাবনা এবং তার ঘটে যাওয়া ঘটনা একদম খাপে খাপ মিলে গিয়েছে। পরে শুনে দেখবেন যে আপনার ভাবনা আর তার কাজ করা একদম মানে কোনো কিছুর সাথেই সামঞ্জস্যপূর্ণ নয়। আপনি ভাবছেন একটা আর সে করছে আর একটা, এমন হয় না? মন্তব্য খুব খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস। বললাম তো প্রথমে যে অনেকভাবে দেখবেন যে এই বিষয়টা মনে হয় এমনই, কিন্তু পরে ডিটেইলস শোনার পরে দেখবেন যে আপনার মন্তব্য করা আর তার এই কাজ করার মধ্যে কোনো কি নাই, সম্পর্ক নেই, কোনো সম্পর্কই নাই। যে একটু হলেও যদি সম্পর্ক থাকে তারপরেও তো হতো না, একটুও মেলে না। এই জন্য মন্তব্য খুব খারাপ জিনিস। আপনি একজনকে দেখেই মন্তব্য করতে পারেন না, সেই ব্যক্তি অনেক খারাপ একজন মানুষ, কিন্তু আপনি মন্তব্য করলেন, হতে পারে যে সে ওই দিন ভালো কাজ করার জন্য আসছে, এমন হতে পারে না? পারে। এই জন্য মন্তব্য করা যাবে না। তো এমন আর অনেক, এক কথায় আপনি আমি যা জানি এই পৃথিবীতে খারাপ কাজ, এটা খারাপ কাজ, ওইটা খারাপ কাজ, কে না জানি না? যত খারাপ কাজ আছে এবং এই খারাপ কাজের পার্সেন্টেজ যেমন হবে এই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কঠিন কিয়ামত দিন হিসাব করবেন। ওয়াজুহু ইয়াউমাইদিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা, ওই কঠিন দিনে কিছু ব্যক্তিদের মুখ হবে উজ্জ্বল, লাইটিং হবে তার মুখটা,
উজ্জ্বল আলোকিত হয়ে থাকবে। কেন? দুনিয়াতে ভালো কাজ করার কারণে। ইলা রাব্বিহা নাযিরা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে চেয়ে থাকবে, দেখে থাকবে। ওয়া উজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা ওয়া উজুহু ইয়াওমাইদিন বাসিরা বাসিরা, এবং ওই দিন অনেক মুখ কি হবে? অন্ধকারাচ্ছন্ন হবে, কালো বর্ণের প্রকৃতি ধারণ করে থাকবে ওই দিন, এই খারাপ কাজের কারণে। এবং যে যেমন খারাপ কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই অনুযায়ী তার বিচার ফয়সালা করবেন এবং জাহান্নামে এই সমস্ত ব্যক্তিদেরকে দিবেন। জান্নাত কয়টা বলেন তো? 8টা, এবং জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নামে মানুষ যাবে বেশি, তারপরে জায়গাটাও কম, যেন গাদাগাদি হয়ে গরমের মধ্যে চিপাচিপি হয়ে অস্বস্তিকর পরিবেশের মধ্যে থেকে জাহান্নামীরা জাহান্নামটাকে উপভোগ করতে পারেন খুব সুন্দরভাবে। এজন্য যে সমস্ত খারাপ কাজ আছে এটা থেকে যত সম্ভব দূরে থাকা যায়, যত সম্ভব। নামাজ হয়তো অনেক সময় কম হয়ে যায়, ভুলবশত অনেক মিথ্যা কথা বেরিয়ে যায়, ভুলবশত অনেক গোনা হয়ে যায়, এর হিসাবটা আলাদা। কিন্তু আপনি জানেনই যেটা খারাপ কাজ, তারপরেও কেন করেন? আপনি বুঝতেইছেন যেটা মিথ্যা, বুঝতেইছেন এটা প্রতারণা, তারপরেও যদি আপনি করেন, বুঝেও যদি করেন, বুঝে নিয়েন যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে এগুলো কাজ করাচ্ছেন আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য। যদি এটা ভেবে নেন তাহলে অবশ্যই আপনি ফিরে আসবেন। যদি বুঝে নেন যে এটা খারাপ কাজ, অবশ্যই ফিরে আসবেন। আর যদি বোঝার পরেও যদি ফিরে না আসেন তাহলে কি হবে? জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে জাহান্নাম। আর যদি বুঝেন না এটা অবশ্যই খারাপ কাজ, একেবারে যদি বেরিয়ে আসতে না পারেন, ট্রাই করেন, ধীরে ধীরে 2-1টা বাদ দিলেন, আরেকটা বাদ দিলেন, এভাবে দিতে দিতে ভালো কাজের দিকে আসতেছেন, বুঝবেন যে আপনি হয়তোবা জান্নাতের পথে হাঁটছেন। সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স। আপনার ডিসিশন আপনাকে নিতে হবে। আপনার পরবর্তী যেই স্থান জান্নাত অথবা জাহান্নাম, এটা আপনাকেই ঠিক করে নিতে হবে। এজন্য যে সমস্ত গুনার কাজ আছে এগুলো থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন।